সরকারি দলে যারা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনমন্ত্রী, প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, আপনার তারেক রহমান সাহেব, আপনি একটু সচেতন হন। কিভাবে আপনি আমাকে রক্ষা দিবেন, কিভাবে আপনি আমার পরিবারকে রক্ষা দিবেন। দেশের মানুষকে এমন একটা ইতিহাস আপনি সৃষ্টি করেন, এমন একটা জিনিস আপনি দেখিয়ে দেন যেন দেশের মানুষ আপনাকে আজীবন স্মরণ রাখে। আপনি এই দর্শকদের বিরুদ্ধে এমন একটা জিনিস দেখিয়ে দেন যেন মানুষ আপনাকে স্মরণ রাখে। দর্শক, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদিকে একটা মেয়ের ছবি, অন্যদিকে একটা ভিডিও। কি বলবো বলেন, আমার এই দেশের কি হালাত? আমার এই দেশে কি নিরাপত্তা থাকবে না? আমার এই দেশে কি আপনি স্বাধীন মতো আমার পরিবার, আমার মেয়ে, আমার ছেলেদেরকে নিয়ে, পরিবার পরিজন সবাইকে নিয়ে বাঁচতে পারবো না? ভিডিওটা একটু দেখুন, আশা করছি তারপরে আপনাদেরকে কিছু কথা বলবো। কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা, কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে, 8 বছরের মেয়ে। বাবা শরবত ছবি এখানে লাগাই রাখছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি বলছি, আল্লাহ বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো? কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ? আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেমনে? আমি কেমনে আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমারে, বাবা তুমি কখন আসবা, বাবা তুমি কখন আসবা, বাবা তুমি কখন আসবা। 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আমি আজকে আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? আমার অপরাধ কি? দর্শক, এই যে এই বাবাকে দেখলেন, এটা হচ্ছে রামিসার বাবা। রামিসাকে যে কিছুদিন আগে ধর্ষিত হয়েছে, তাও বড় কোনো মেয়ে নয়, ছোট্ট একটি মেয়ে, ফুটফুটে সন্তান। কি অপরাধ ছিল তার বলেন? কি দোষ ছিল তার? তার দোষ ছিল না, দোষ ছিল আমার দেশের, দোষ ছিল আমার দেশের আইনের। যদি আজকে আমার দেশের আইন শক্ত থাকতো, আইন কঠোর হতো, তাহলে অবশ্যই